নমস্কার, আমি অমল চক্রবর্তী। আজকে চলুন সূর্যদেব দৈর্ঘ্য দেওয়ার সঠিক নিয়ম আমি এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি। কেমনভাবে দিবেন, দিলে আপনি কত কিছু উপকার পাবেন, সব কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটা না কেটে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দেখলে অল্প হলেও জ্ঞান পাবেন আর অল্প হলেও শিক্ষা অবশ্যই পাবেন। তাই ভিডিওটা অবশ্যই দেখুন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। চলুন আজকে আমি বলে দিচ্ছি সূর্যদেবকে অর্ঘ্য দিলে আপনার উপকার কতগুলো আছে। আজকালকার দিনে যদি উপকার কিছুতে না পাওয়া যায় সে জিনিস মানুষ কিন্তু করে না, তাই তো। তাই আগে উপকার কি কি আছে, উপকার গালাই আগে জেনে নেন, তারপরে আপনাকে ভিডিওতে আমি বলে দেবো সব কিছু। সর্বপ্রথম উপকার কি জানেন? সর্বপ্রথম উপকার যে চোখের জ্যোতি আপনার ঠিক থাকবে, মন আপনার ভালো থাকবে, খারাপ কাজে আপনার মন যাবে না। তারপরে আপনার বুদ্ধি ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। এই চারটে জিনিস আপনি পেয়ে যাবেন। আর ঘরেও শান্তি বজায় থাকবে, স্বামী স্ত্রীতে মিলেও ভালো থাকবে। চার পাঁচটা জিনিস মানে আপনার তো মঙ্গল হবেই, এটা তো সত্য কথা যে মঙ্গল আছে, তার মধ্যে এই জিনিসগুলো কিন্তু ফ্যাসিলিটি পাবেন। আমি প্রতিদিন দিই, রোজ করি, তো আমি অনেক কিছুই পেয়েছি, অনেক কিছুই আমার সাকসেস হয়েছে, অনেক কিছুই উপকারও হয়েছে। তাই আমি দিই বলে আপনাদেরকেও বলে দিছি। কেমনভাবে দিবেন, কি করবেন, সেসব আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটু ধৈর্য ধরে কিন্তু শুনেলেন, বেশিক্ষণ সময়ও নেব না, অল্প সময়ের মধ্যে করে দেবো। দেখুন, সূর্যদেবকে অর্ঘ্য দিতে গেলে একটা তামার পাত্র কিন্তু আপনাকে, যদি আপনার থাকে তো খুবই ভালো, নয়তো কিনে নিতে হবে। একটা ছোটো মতো ঘটি আপনাকে কিনতে হবে সর্বপ্রথম, হয়েছে। আর যখন আপনি সূর্যদেবকে অর্ঘ্য দিতে যাবেন তখন একটা লাল ফুল অবশ্যই নিয়ে যাবেন। একটা লাল ফুল দিলে কি হয় না, পারিবারিক মঙ্গল হয়, স্বামী স্ত্রীর মিল ভালো থাকে। লাল ফুল একটা দেবেন, ঠিক আছে। একটু ঘটি, একটা লাল ফুল, বুঝে নিলেন। এবারে যাবেন স্নান করতে। আপনি যদি ঘরের মধ্যে স্নান করেন তো ঘরের ছাদের উপর থেকে দেবেন। আর যদি আপনি বাইরে স্নান করেন, ধরুন নদী গেলেন, পুকুর গেলেন, তো তার একটুকু উঠে ডাঙাল থেকে আপনি দিবেন। স্নান আপনার যেখানে ইচ্ছা সেখানে করবেন, আর সেইখানেই দেওয়া হয়। আর একজন মানে একটা ইয়ে আছে যে সূর্যদেবকে যখন অর্ঘ্য দিবেন তখন জলটা কিন্তু নিচে পড়বে, নিচে পড়লে ছিটকানো যাবে। তো ছিটকানো গেল কোনো অসুবিধা নাই, পায়ে হাতে যদি পায় তো কোনো অসুবিধা নাই, বুঝেছেন। তো স্নান করার পর সর্বপ্রথম আপনি দাঁড়ান যাবেন সূর্যদেবের দিকে মুখ ঘুরে, আর এক ঘটি জল নিয়ে নেবেন, লাল ফুলটা ওর মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি দু হাত তুলে দেবেন উপর দিকে, উপর দিকে হাতগুলো তুলে দেবেন যতটুকু উঠে আপনার হাত, দিয়ে আপনি সূর্যদেবকে অর্ঘ্য দিতে শুরু করবেন। এবার দেওয়ার নিয়মটা বলে দিচ্ছি, অনেকেই দেয় এর সঙ্গে সঙ্গে ঘটিটা ঢেলে দেয়। একবারে ঢেলে দেবেন না, ধীরে ধীরে ঢালবেন। তাতে একটা সরু পারা লালি হবে জলের, সেটাতে আপনার যে সূর্যের প্রকাশটা পাবে আর আপনার শরীরে এসে পাবে। তা আপনি যতগুলো উপকারের কথা বললাম সেগুলো আপনার সম্পূর্ণ হবে, না আপনার সেগুলো লাগু হবে, মানে আপনি ওগুলা পাবেন। সূর্যদেবের যদি প্রকাশটা আপনার যখন জলের থেকে আসবে নিজের শরীরে, তখন খুবই ভালো, তাই তো। তাই এইভাবে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এবার মন্ত্র বলবেন, যে মন্ত্র কি বলবো না, মন্ত্র দেখুন সবারই দ্বারা তো মন্ত্র বলা সম্ভব নয়, ঠিক আছে। তা আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, শর্ট মন্ত্র, হিরিং সূর্য ভট্টাকায় নমঃ। কিছু বলুন চাই না বলুন, হিরিং সূর্য ভট্টাকায় নমঃ 12 বার অন্তপক্ষে বলে দেবেন। 12 বার জলটা দিতে দিতেই কিন্তু বলবেন, জলটা দিতে দিতেই কিন্তু এই মন্ত্রটা বলে দেবেন, ঠিক আছে। মন্ত্র আছে, মন্ত্রটা সবাই মুখস্থ নাও করতে পারে, আর সবারই দ্বারা সম্ভবও নয়। আর সূর্যদেবকে ওই 12 হিরিং সূর্য ভট্টাকায় নমঃ এটা সবাই পারবে, তাই সবারই জন্য। আর মন্ত্র যদি বলেন তো আমি নিশ্চয়ই বলে দেবো। মন্ত্রটা যেমন বলেই দিছি, যদি কারো ইচ্ছা হয় তো শুনে নেবেন। দেখুন মন্ত্রটা, নম বর্ষতে ব্রহ্মণ ভাসতে বিষ্ণু তেজসে জগৎ সেবিতে সুচয়ে কর্মদায়িনী ইদং অর্ঘ্যং নম ভগবত সূর্য ভট্টকায় নম। নম বিবর্ষবতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সেবিতে সুচয়ে কর্মদায়িনী ইদং অর্ঘ্যং নম ভগবত সূর্যায় নম। এটা আপনি বলতে পারেন, ঠিক আছে। এটা বলে দিলেও খুবই ভালো, আর না বলতে পারলেও কোনো অসুবিধা নাই।
আমি সবারই জন্য শর্টের মধ্যে বলেছি, খুব ভালো বলেছি। হিরিং সূর্য ভট্টাচার্য সব থেকে ভালো। বাস এবার প্রণাম করবেন, কিন্তু প্রণাম করাটা বলে দিচ্ছে, হাত জোড় করে প্রণাম করতে হয়, ঠিক আছে? হাত জোড় করবেন এইভাবে, হাত জোড় করে আপনি প্রণাম মন্ত্রটা বলতে পারেন। যেমন প্রণাম মন্ত্রটা সবারই মুখস্থ থাকে, কি সবারই মুখস্থ থাকে। যেমন বলবেন, জবাব সুম শঙ্কাশ্চম কাশ্যপিয়াম মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন পূর্ণতস্মি দিবাকর। এটা সূর্যদেবের প্রণাম মন্ত্র। হ্রিং সূর্য ভট্টাকায় নমঃ বলে দেবেন, আর এইটা প্রণাম করবেন। শর্টের মধ্যে আছে, খুব সহজভাবে আছে, আপনারা অবশ্যই পারবেন। প্রতিদিন দিবেন, অনেক উপকার আছে। যদি আপনি দিতে থাকেন 3 মাস কন্টিনিউ, তো আপনি নিজের উপকার নিজেই বুঝতে পারবেন, আমাকে বলার প্রয়োজন হবে না। তাই দিবেন। আগেকার মুনি ঋষিরা দেখুন, আগে সর্বপ্রথম সূর্যদেবকেই তো অর্ঘ্য দিত। হ্যাঁ, তাদের কোনো শরীর খারাপ চট করে হইতো না, চোখে চশমা দেখুন গা লাগে নাই, তাই তো? তাদের ওই সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার ফলে অনেক কিছুই তারা পেয়েছে, তাই তো? আর আমি বলে রাখি, যদি কেউ রোগগ্রস্ত, আপনি রোগে ভুগছেন, ডাক্তার দেখান ঠকে গেলেন, যদি আপনার ঠিক না হয়েছে, তা আপনি অবশ্যই 3 মাস কিন্তু দিতে থাকবেন। সকালবেলাতে স্নান করবেন আর দিবেন, দেখবেন আপনার আস্তে আস্তে হয়তো কিছুটা হলেও আরাম পাবেন। এটাও কিন্তু আমার গ্যারেন্টি রয়েছে। তাই এই ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের ভিডিওটা আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।